ওলি এলাহির নায়েব নবীজির সুলতানুল আউলিয়া শাহ আবুল খায়র সরজমিনে দিল্লি তুমি ওলি এলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর তুমি औलाद फारूके मुजाते दिशे हाय 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 কোন ফারুক সূর্যের দিকে তাকিয়ে আছেন তো সূর্যের জ্যোতি ডুবে গেছে তুমি औलाद फारूके मुजाते दिशे हजरत मौलाना खजा अबुल खैर ভক্তগুলো বুঝবে এটা হলো প্রেমের বাজার ফকিরপুরে প্রেমের বাজার লেগেছে তাই প্রেমিকরা উপস্থিত হয়েছে তুমি औलाद फारूके मुजाते दिशे हजरत मौलाना खजा अबुल खैर তুমি 9 साल उम्रे বাইতুল্লাহর ঘরে মুখস্থ করিলেন কোরআন মারিফতের জোরে তুমি ওলি এলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত তাদের মধ্যে শ্রেষ্ঠ আমার খুল নবী হযরত তুমি ওলি এলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর মোরা অধম গুনাহগার গোলামে গৌস খুলনার আমরা গোলাম গুনাহগার
দিদার যেন পাই গো তোমার হাসর মাঝার। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যুবক মানুষ গৌসুল আজম ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হয়তো মানুষ হইয়া কবরে যাবে, নইলে পশু হইয়া কবরে যাবে। মানুষ হুজুর বলতেন বারবার, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বলে পরিচয় দাও, কাকে মানুষ বলে? পশু খায়, পশু ঘুমায়, ইনকাম করে, বাচ্চা দেয়। মানুষ তুমিও খাও, ইনকাম করো, ঘুমাও, বাচ্চা দাও। তোমার মধ্যে পশুর মধ্যে যদি পার্থক্য না হয়, এই পার্থক্যটা কি? যে পার্থক্য পশুর ভিতরে আল্লাহ দেননি, মানুষের ভিতরে দিয়ে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার ভিতরে প্রেম করার ক্ষমতা আছে, যে প্রেম আর কারো নাই। ও সোনা মানিকেরা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো, এরপর ফানাফি শেখ হইয়া যাও। এখনো তোমার নজর ঠিক করতে পারো নাই, মানুষ বলে পরিচয় দাও কেমনে? মানুষ বলে পরিচয় দাও, মানুষ কারা? নিজেকে চিনেছে যারা, মানুষ হলো তারা। আমি কে? আমি নবীন, আমার নাম। ইউটিউবে আমাকে দেখছেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, মাথা, কান, ঠোঁট, পেট, পিঠ। আমি নবীন কই? যেদিন তুমি তোমাকে চিনবে, সেই দিন তুমি তোমার নবীকে চিনবে। যেদিন তুমি তোমারে চিনবে, সেই দিন তুমি তোমার রবকে চিনে নেবে। আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেই দিন তুমি মুর্শিদে ফানা হইয়া যাবে, তোমার আমার মিলন হবে। কেমনি মিলবে? মিলে পীরের সাথে এক মন পানি দিলে, এক মন পানিতে দুধ মিলালে যেমন পানি আর দুধকে আর পৃথক করা সম্ভব নয়, মুর্শিদে তুমি ফানা হইয়া যাও, ফানা শেখ হইয়া যাও। কাম দূর করো,
ক্রোধ দূর করো, হিংসা দূর করো, বিপদ দূর করো। এরপরে ফানাফি শেখ হইয়া যাও। মনে হয় তো বলে মুরিদ হতে হবে কেন, পীর হতে হবে কেন? আমি তো মানুষ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, বাস জান্নাত আমার। এটাই ভেবে নিয়েছে। যুবকরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদের সূরা আল কাহফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যারে পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পাইল যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েতের উপরে তারা। তুমি বলো পীর ধরব না, কোনো আপত্তি নাই রে বাবা, কারণ হেদায়েত প্রাপ্ত তারা মুর্শিদে ফানা হয় যারা। যুবক তোমার বলে কিছু হবে না, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, কান তোমার, সবই তোমার। একবার কি ভেবে দেখেছো কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ফেরেশতা একজন আসবে, এসে আমাদেরকে রূহ দিয়ে জাগিয়ে তুলবে। লিখ আমিনুদ্দিন লিখ, দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি। তখন আমরা লিখবো আল্লাহ শাবানের 15 তারিখে রোজা রেখেছিলাম, 14 তারিখে রোজা রেখেছিলাম, রাতের বেলা ইবাদত করেছিলাম, হুজুর মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। সব নেকির কাজগুলো এক এক করে যখন লেখা হবে, ফেরেশতা কাপড়টা টান দিয়ে নেবে, বলবে আবার লেখো। হে যুবক, লেখার জন্য স্পেশাল কোনো কালি থাকবে না, লেখার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন আমার উম্মতেরা, ওই গহীন কবরের ভিতরে তোমার লেখার জন্য কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে তোমার কালি, কাপড়ের কাপড় হবে তোমার খাতা, লিখতে হবে জীবনের ইতিহাস। লেখো, লিখলাম ভালো গুলো, খারাপ গুলো লিখতে মন চায় না। তখন আল্লাহর ফেরেশতা বলবে, রে বান্দা আমিনুদ্দিন, অমুক জায়গায় রাতের বেলাতে অমুক মেয়েটার সঙ্গে তুই কথা বলেছিলি, কুকর্ম করেছিলি। হুজুর না, আমি করিনি, এটা মিথ্যা কথা বলছেন, তুমি করেছো, এটাই হলো তোমার অপরাধ। বলে না, আমি করিনি। এমন সময় সাক্ষী পেশ করা হবে, সাক্ষীগুলো কত খারাপ সাক্ষী, দেখুন কোন সাক্ষীর দাম নাই। সাক্ষীগুলো মা নয়, সাক্ষী বাপ নয়, সাক্ষী সন্তান নয়, সাক্ষী বন্ধু নয়, সাক্ষী এক নাম্বার সাক্ষী দেবে তোমার পা। আয় আমার আল্লাহর ফেরেশতা, আমি পায়ের উপরে ভর দিয়া আমিনুদ্দিন গিয়েছে, আমি তার সাক্ষী। কে সাক্ষী দেবে? পা। আচ্ছা, পা কার পা? আমার। তাহলে আমার সাক্ষী দিত, আমার দেই নাই। তার মানে আমি আমার পাকে আমার গোলাম বানাতে পারি। যেদিন তোমার পাকে তোমার গোলাম বানাতে পারবে, মনে করো ওই দিন আমি আল্লাহ পেয়েছি। बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़े आन वाला मेरा खुल नबी है, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। बहुत दूर से आके दर पर खड़ा हूँ, बहुत दूर से
है बड़ी आन वाला मेरा खुद नबी है। निगाहे करम की फकत मुंतज़िर हूँ बड़ी शान वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें मेरे आका में जो अपना बना लो, मेरे आका मुझको अपना बना लो, पर्दे हटा कर जलवा दिखा दो, खुदारा मुझे जामे बगदद पिला दो, बड़ी शान वाला मेरा खुद नबी है, बड़ी आन वाला मेरा खुद नबी है, बड़ी आन वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें अरब सिंध और हिंद दो बंगलाओं पर अरब सिंध और हिंद दो बंगलाओं पर बनाया है आपने तरीक़त का रिश्ता, यही एक आपका यही आपका एक अदना करिश्मा, बड़ी शान वाला मेरा खुद नबी है। ज़ोरे हमें मुसीबत में आपको जिसने पुकारा, लगा दी है काश्ती खबर से किनारा। যুবক আমার কাছে খুদ নবীর কালাম মান কাবাত পড়তে থাকলে শেষ হবে। পাকে নিজের গোলাম বানাও। এই হাত কার হাত? আমার না আল্লাহ। কথা কন কথা কন। বিবির কথা বলি মেরে বিবি ছেড়ে দেন, বিবি বলবে আমি চিনি না, সন্তান বলবে আমি চিনি না, বন্ধু বলবে আমি চিনি না। কাদের জন্য কি করছেন? কাদের জন্য সুদ খাচ্ছেন? কাদের জন্য আইল ঠেলছেন? কাদের জন্য লোকের ওজনে কম দিচ্ছেন? কাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? ভাবেন একবার কে মানুষ? কে মানুষটা কে? এটা কি একবার ভেবেছেন? আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হইয়া যাও। মানুষ কার? আমরা তো গরুর বাচ্চা নয়, আমরা তো ছাগলের বাচ্চা নয়, আমরা তো বাঘের বাচ্চা নয়, আমরা তো মানুষের বাচ্চা দাবি করি। তো মানুষ কারা? দাড়ি রেখে দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, নামাজ পড়লাম, সন্তান বিয়ে শাদী করে সন্তান জন্ম দিলাম, ঘুমালাম, ইনকাম করলাম, মানুষ হয়ে গেলাম। কে মানুষ? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আমার হাত বলবে
বলবে আয় আল্লাহর ফেরেশতা আমার দ্বারাতে আমিনউদ্দিন তাকে স্পর্শ করেছিল, চোখ সাক্ষী দেবে আমার দ্বারাতে দেখেছিল। 4 নম্বরে কান সাক্ষী দেবে আমার দ্বারাই কথা শুনেছিল। একটা সাক্ষী কি অস্বীকার করার মতো আছে? কথা বলে একটা সাক্ষী কি খারাপ? সাক্ষী কোন ডুপ্লিকেট সাক্ষী আছে? সাক্ষীগুলো কেমন, ভালো না? কার সঙ্গে ছিল? আমার সঙ্গে। হাত আমার বিপক্ষে, চোখ আমার বিপক্ষে, জবান আমার উল্টা, কান আমার উল্টা, পা আমার উল্টা। কার তুমি, কে তোমার, তুমি কার? ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। এই জন্য তোমার আল্লাহ পাক জানিয়েছেন কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। আয় আমার রব, আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষকে জিনকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আবার জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম হিসাবাতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। মনের ভিতরে তাদের রোগ, তাদের অন্তরে আছে পর্দা মারা। আব্বাজি আমার মনের ভিতরে রোগ আছে, চোখে তাদের পর্দা, কানে তাদের পর্দা, তারা শুনেও শুনে না, দেখেও দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন পরিষ্কার করে, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকে অনেক নিকৃষ্ট। হে বাবাজি আমার, হুজুর ওয়াহাদি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে পশু, আমার হুজুর ওয়াহাদি তো বললেন পশু, আল্লাহ তো পশু থেকে নিকৃষ্ট বলেছেন। খেয়াল করো, আমার হুজুরের গজলিও আছে। যুবকরে আমার, উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। যদি আমি নবীকে বলে বাঘের বাচ্চা, বড় বাঘ, সিংহের বাচ্চা, তারও তো 4টে ঠ্যাং নাকি? ছাগলে 4টে, কুত্তা কটা? আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। তো জন্তু কি কুত্তা নয়? কথা বলেন, ছাগল কি জন্তু নয়? বাঘ কি জন্তু নয়? আল্লাহ বলেননি যে বাঘ, আল্লাহ বলেননি যে সিংহ, আল্লাহ বলেননি যে হাতি, আল্লাহ বলেননি যে ছাগল, আল্লাহ বলেননি যে কুত্তা। যদি বলতেন চতুষ্পদ জন্তু তাও নাই মেনে নিতাম। রব্বে কারীম বলেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো পশু। কখন আমার আল্লাহ বলেন আমি তার ভিতরে 10টি অবদান দিয়েছি।
দিয়েছি মাটি, পানি, আগুন, বাতাস, নাফসে আম্মারা, আলামে খলকের সঙ্গে জড়িত। আরো দিয়েছি 5টি আলামে আরওয়াহ, কল, রূহ, সির, খফি, আকফা, এই 10টি। এখন যে মানুষ কল, রূহ, সির, খফি, আকফা 5টি এই লতিফাকে জিন্দা না করে মারা গেল, ওই ব্যক্তি হলো পশুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হইয়া কবরে যেতে পারো, নতুন বর যেমন শ্বশুর বাড়ি যাও, আরামের বিছানায় ঘুমায়, তুমি আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, কিয়ামত অবধি কেউ ডাকবে না। মানুষ হও, মানুষ হও। এখন এ ওয়াজ আর নাই, এখন ওয়াজ শুধু ফজিলত। এখন সমাজে ইউটিউবে খুললেই শুধু ফজিলতের আর শুধু হিংসা। নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, কিয়াম নাই, দরুদ নাই, শবে বরাতের রোজা নাই, নাই 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 করি শেষ। কত বুঝতে পেরেছেন? আর এক শ্রেণীর মানুষ তাদের হাতে পা দিয়ে নিজেও শেষ, অপর পাশে। আমার রাসূল মানুষকে এইভাবে দাওয়াত দিয়েছেন, আমার রাসূল নবী এইভাবে মানুষকে দিকে আপনার কিনা দাওয়াত দিয়েছেন। হুজুর প্রতাপপুরি এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন, হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন। মানুষ এমনি তার দরবারে আসে নাই, জন্য তো বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরি আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলে। রাগ হচ্ছে আমার কথা, আমার সঙ্গে একটু মনে মোহাব্বতে পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেন চিনলি না রে মন, কেন বুঝ হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার হুজুর প্রতাপপুরি আউলিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরি আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরি আউলিয়া, হায় চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিন, কেন বুঝলি মন, হুজুর আমার প্রতাপপুরি আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন, কেন চিন, কেন বুঝ, হুজুর আমার ওয়াগারি আউলিয়া, কেন চিনলি না রে মন, আরো জোরে কেন চিনলি না রে মন, কেন, আমার হুজুর কুল নবী আউলিয়া, আরো জোরে কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর দেহলভী আউলিয়া, কেন চিনলি না রে মন,
আপনার আওয়াজ কমে যাচ্ছে, কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর প্রতাপপুরী, আমার হুজুর ফকিরপুরী। সুবহানাল্লাহ, প্রেমের আওয়াজ প্রেম হয়। সুন্নিরা কোন সংসার বলবো, সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন? আমরা সুন্নি তো নাকি? আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত, প্রেম ছাড়া এখানে কিছু নেই। খেয়াল করেন, কেন চিনলি না রে মন, হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, হুজুর আমার ওয়াহারি মাওলানা। খেয়াল করেন, আকাশ বাতাস হার দেব দেব তাতাবেদার, আকাশ বাতাস হার দেব দেব তাতাবেদার, যাহার হুকুমে চলে ত্রিভুবন, কেন চিন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার দেহলভি আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া। আহা কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিন, কেন বুঝলি না রে মন, কেন চিন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, চিনতে পারো সাধকা, চিনিবার ইচ্ছা যা। সুবহানাল্লাহ, সবাই চিনবে না, কত লোক গালি দিবে। চিনতে পারে সাধকা, চিনিবার ইচ্ছা যা, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকিরপুরী মাওলানা। এ অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন, কেন কেন বুঝলি না রে মন, কেন হুজুর আমার ফকিরপুরী আউলিয়া। স্বার্থ যত ত্যাগ করি, স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি। খুব খেয়াল করবেন কথাগুলো, খেয়াল করবেন। স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো গো জপন, কেন চিন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া কেমন। চিনবে কখন ফানাবি শেখ হইয়া যাও, কাম তোমার মধ্য থেকে তুমি দূরীভূত করো, কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা। তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো, অপরের কন্যাটা ভালো, তুমি হুজুর হইছো? কাম ভাব দূর কর, কাম ক্রোধ, তোমার ভিতরে রাগ, তোমার ভিতরে মায়া, ছেলের মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া, মা বাবার মায়া, বন্ধুর মায়া, দুনিয়ার মায়া আছে না নাই? হুজুর মায়া না হলে সংসার হবে না। মায়া করো, তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো। সবরে মায়া করবে, কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদ কে রাখবে, ওই জায়গায় আর কেউ থাকবে না। যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে, ওই দিন তোমার জন্য লাভ হবে। আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা কইছেন, আমার কি সংসার হবে না? সংসার কে আল্লাহর ওলিরা করেননি। একবার খেয়াল করুন, আমার গৌসে জামা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আব্দুল রহিম পড়াশোনা করেন দিল্লি সরজমিনে। বাবা পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন, পাক পাবেন, ওই দিন আপনার ওইখানেতে আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি
উনি গেলেন। তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। এখন আমার হুজুর গোসল করেছেন, নতুন পোশাক পরেছেন, আতর वगैरह মেখে চলেছেন স্টেজে। নাম ডাকছে বাঙালি আব্দুল আজিজ। পাগড়ি কে পরাবে? গাউসুল আজম দেহলভী আবুল খায়ের মহিউদ্দিন রহমাতুল্লাহ। তামাম গাউসুল আজম নবী রহমাতুল্লাহ আলাইহি উনি মাথায় পাগড়ি পরাচ্ছেন আর মুস্কে মুস্কে হাসছেন। গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নাম ইতিপূর্বে 3 বার শুনেছি, আজকে আমি তাকে স্বয়ং চোখে দেখলাম, কিন্তু আমার মন মানে না উনি মুস্কে হাসেন কেন? উনি হাসেন এই যে টান। গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় থাকলেন, হুজুরের সাক্ষাৎ আমার হলো, এতদিন পর আমার সঙ্গে দেখা হলো, কিন্তু আজ আমি চাই আমার হুজুরের কাছে একটু যাব। কেন হাসলেন আমি তো বুঝতে পারলাম না। বলে বাবা স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, ওলি চিনতে গেলে ওলি হতে হবে। বন্ধুরে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় থাকেন। এমন সময় দিল্লি চিতলি কবরস্থানে বাবা আমার আবুল খায়ের মারকে গেলেন। ও বাবা আমার এই দরবারটা কোথায় জানেন? দিল্লি জামে মসজিদ 1 নাম্বার গেট থেকে এইদিকে আপনার তুরাকমান গেট, এইদিকে দিল্লি জামে মসজিদ, এই রাস্তায় চলতে গিয়ে আপনার হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান আমার গাউসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আস্তানা। যুবকরে ভালো করে মাথায় রাখুন, এমন সমাধি আমার গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি ওই গেটের কাছে গেলেন। বাবা আমার যে গেটের ভিতরে ইন্দিরা গান্ধী গিয়েছে, গেটে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, ফিরিয়ে দেয় যে গেটে, ওই গেটটা হলো গাউসে দেহলভীর গেট। খেয়াল করো, 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত 25,000 বার জিকির যার ভিতরে না হয় তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ। ওই দরবারটা আমার দেহলি হুজুরের দরবার। খালি মুখে তুমি আল্লাহ আল্লাহ বলবে, মুখে আল্লাহ বলা সঠিক নয়, যত সময় ভিতর না বলবে। এই মুখে লোক দেখানো হয় কিন্তু অন্তরে লোক দেখানো। খেয়াল করো, ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি সেই দরবার। গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ গেটের কাছে গেছেন, আর দরজায় আছেন মোল্লা পাঠান। পাঠান দান বসে থাকে সব সময়, হে বাবা ভিতরে ঢুকতেই দেন। ইনি আমার গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি একবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন, আর ওখান থেকে আবার দরবারে যান। একবার আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব। আমার তো এত দিনের প্রেম, আজকে আমি দর্শন করেছি, কিন্তু মুস্কে হাসলেন কেন? এক হাসি আমার দুনিয়া পরিবর্তন করে দিয়েছে। ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতেই পারি না। মোল্লা আহমদ যেতি এই যুবক প্রেমের ওয়াজ, এটা প্রেমের বাগান, প্রেমের ওয়াজ করছি, কারণ আমি এই তরিকতের মানুষ, হুজুর যে তরিকার মানুষ। আমিও বাংলাদেশের পীরের মুরিদ। আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীর ভাই, এজন্য প্রেমের কথা বলছি বাবা। আমরা চাইনি যে অন্য দল আমার আসুক, কিন্তু আমি এতটুকু চাই যারা আমার হুজুরের ভক্ত আছে তারা যেন সঠিক হয়ে থাকে, দুশমনে যেন তাদের নষ্ট না করতে পারে। এটা আমার মত। আব্বাজি আমার সোনা মানিক, কারণ আমার গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি এবার গাউসুল আজম খুল নবী জান বারবার খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে জিয়ারত করতে। ওখান থেকে উনি ইজাজত দেন, যাও এবার হবে। উনি আবার আসলেন, কাজ হয় না, আবার গেলেন, কাজ হয় না। ও বাবাজি সোনা মানিকেরা, এমন সময় আমার খাজা বাকি বিল্লাহ বলেন, ও বাবা আব্দুল আজিজ এবার তুমি যাও, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সোনা মানিক আমার তার আগে উনি বাদাইও গিয়েছিলেন, বাদাই ওখানে গেলে এমন একটা ফল ওনাকে খেতে দিয়েছিলেন বাবা, উনি খেয়ে এসেছেন। আমার যেটা দেওয়া দিয়েছি, তোমার মাল আমার কাছে নাই, তোমার মাল আছে দিল্লি। উনি আবার এসে
মোল্লা আহমদকে বলছেন ভাই একবার আমার যেতে দিন, আমি এসেছি বড় দূর থেকে কষ্ট করে। মোল্লা আহমদ আপনার কিনা ভিতরে যেতে দিলেন, উনি আপনার কিনা চলেছেন। বাবা ইয়া ভিতরে যেই না আপনার ভিতরে ঢুকেছেন, আল্লাহ বলে চিৎকার মেরেছেন। বাবা কদমে যাইয়া চুমা দিচ্ছেন, কদমে যাইয়া চুমা দেওয়ার পরে আমার গৌসুল আজম দেহলভী জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল আজিজ কি দেখতেছো? হুজুর আমি দেখতেছি আপনি রাসূলের পাকের কোলে বসে আছেন, আর জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে আছেন, গৌসে আজম বাম পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখছি। তখন আমার দিল্লি হুজুর বলছেন, হ্যাঁ মোল্লা আহমদ, মোল্লা আহমদ এ বাঙালি কি বলে, এ বাঙালি কি বলে? হুজুর হতে পারে। 30 বছর ধরে তুই আমার দরবারে গোলামি করিস, এখনো বলছো হতে পারে? আর সে আজকে এসেছে, আর আজ এসেই বলছে আমি নবী পাকের কোলে বসে আছি, নবী কোলে নিয়ে বসে আছে। আজ থেকে আব্দুল আজিজ আমার রূহানি সন্তান। জোরে বলুন কি আদব ওনার মধ্যে। জিন্দেগিতে যে জায়নামাজে হুজুর নামাজ পড়াতেন, জিন্দেগিতে উনি সেই জায়নামাজে পা লাগাননি। না খেয়ে না খেয়ে শুরু হয়ে গেছে, না খেয়ে। আদব কত, আদব যদি দেখতে হয় গৌসুল আজম খুলনাবী থেকে গৌসুল আজম ওয়াহাবিতে আদব দেখিয়ে গিয়েছে। ওনার দরবারে যারা গোলাম ছিল তারাই জানে কি আদব, আদব কারে বলে। এই যুবক ভালো করে বুঝুন। গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে থাকেন অনেক দিন হয়ে গেছে, অনেক ঘটনা, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলবো। এমন সময় উনি বললেন, বাবা আব্দুল আজিজ তোমাকে যাও বাবা বিয়ে করে এসে যাও। কি বললেন? বয়স হয়ে গেছে, বিয়ে করে এসে। তো না শরীর খারাপ, খুব দুর্বল। এমন সময় উনি সাথে করে নিলেন দিল্লি স্টেশন থেকে সারা ট্রেন সাথে করে আপনার এসেছেন শিয়ালদা। শিয়ালদা থেকে নেমে হাসনাবাদগামী ট্রেন ধরে হাসনাবাদে গিয়েছেন। হাসনাবাদে যাওয়ার পরে ওনার বড় ভাই, ওনার মামু দুজন হাসনাবাদ স্টেশনে এসে হাজির। এখন আপনারা মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করে কথা পৌঁছাচ্ছেন। আমার গৌসুল আজম দেহলভীর মধ্যে কোন মোবাইল ছিল? কোথায় দিল্লি আর কোথায় সেই বাংলাদেশ? এখন বাংলাদেশে, তখন তো ছিল না, তখন একাকার ছিল। গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ গৌসুল আজম দেহলভী সঙ্গে সারা রাস্তা যেই মামাকে আর বড় ভাইকে দেখেছেন, মামা আর বড় ভাইকে দেখার পরেই গৌসুল আজম দেহলভী গায়েব হয়ে গেলেন। আর গায়েব যখন হয়ে গেছেন, সারা রাস্তা আসলাম হুজুরের সঙ্গে, সারা রাস্তা গল্প করলাম আমি। আজ এখানে যেই আমার ভাই আর মামার সঙ্গে দেখা, হুজুর আর নাই, কেন তো এখনো যায়নি। মুরিদ কারে বলে আর পীরের ভক্তি কারে বলে? যুবক গায়েব হয়ে গেলে সেকেন্ডের মধ্যে পীর গায়েব হবে না কেন? আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাংলাদেশ থেকে হয়ে একদম সেই বাঁকা হেঙ্গলগঞ্জ থানা, ওখান থেকে নেমে একটা লোটা নিয়ে বাগানের দিকে যাচ্ছেন। হুজুর কোথায় যাবেন? তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ওদিকে বাগানের দিকে গেলেন, এদিকে বার্মায় যুদ্ধ লেগেছে, হুজুরের ভক্তদের উপরে বোম পড়তেছে। বার্মা থেকে ভক্ত মুরিদেরা আমার গৌসুল আজম খুলনাবীকে ডাক দিচ্ছেন। গৌসুল আজম খুলনাবী খুলনা থেকে বারবার মুরিদদেরকে হেফাজত করছেন। কি মনে করেছেন? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি যদি পীর মানো,
তোমার ভাব আলাদা, তুমি তো বোঝো না, তুমি তো শরীয়তের মৌলবি গো। দুপাতা পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে মনে করে তো সব জেনে গেছি। আরে ইলমে মারিফাত হাসিল করো, মারিফাতের দরজা, মারিফাতের ঘর আমার নবী বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মারিফাত শিখতে হয় তো মাওলা পাকের কাছে যাও, মারিফাত নিতে হয় তো সিদ্দিক আকবরের কাছে যাও, মারিফাত নিতে হয় তো গাউসুল আজম খুল নবীর কাছে যাও, মারিফাত নিতে হয় তো ইমামে রাব্বানির কাছে যাও। তুমি মারিফাতের মোহ বুঝোনি, তরিকতের জ্ঞান নাই, শুধু বলছে আমরা সব পেয়ে গেছি, হু আল্লাহ আল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বাড়ি গেলেন গাউসুল আজম খুল নবী। আব্বা আমার কাঁচিকাটা গ্রামে, ওনার শ্বশুর বাড়ি কাঁচিকাটা গ্রামে। অনেক কথা, যাই হোক ওনার বিয়ের শরীর সুস্থ, একদম পুরো ভালো। বাড়ি গেলেন, বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করে সোজা দিল্লি। এখন গাউসুল আজম দিল্লি হুজুরাত হযরত গাউসুল আজম দেহলভী বলছেন, এই মোল্লা আহমদ, এই বাঙালিকে আসতে দিবি না, যা। 30 জন গোলাম লাঠি সোটা নিয়ে স্টেশনে গিয়ে পাহারা দিচ্ছে, আব্দুল আজিজ বাঙালিকে দরবারে ঢুকতে দিবে। আচ্ছা আপনারা বলুন, গোলাম যে আসছে তিনি জানলেন কেমন? মোবাইল তো নাই, জানলেন কেমন? তাই বলছে না ইস मंजिल में होते हैं ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आली सय्यिदिना। মোল্লা আহমদ 30 জনকে সঙ্গে করে নিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে করে বার হয়েছেন। এখন মোল্লা আহমদ 30 জন বডিগার্ড সহ ধরেছেন, এই যাওয়া হবে না দরবারে, হুজুর নিষেধ করেছে। আচ্ছা আপনারা খেয়াল করুন, বিবাহ করেছেন, ডাইরেক্ট হুজুরের দরবারে গেছেন, এখন ওখান থেকে উনি আল্লাহ বলেছেন, আর এক আল্লাহ বলাতে 30 জন পাঠান জমিনে বেহুশ হয়ে গেছে। আরে আল্লাহর ওলির হকের পাওয়ার, তুমি আল্লাহ বলাতে কাজ হয় না, মানুষ ভয় খেয়ে যায়, আর আল্লাহর ওলির আল্লাহ বলাতে বলের পাক বাজি। জানো না তুমি? আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার যেই ওরা বেহুশ হয়ে গেছে, ছুটি দরবারে চলে গিয়েছে। দরবারে গিয়ে হুজুর কেবলা রাহমাতুল্লাহর কদম বসি করলেন। হুজুর জিজ্ঞাসা করছেন, আব্দুল আজিজ, জি হুজুর, আমার বৌমা কেমন হয়েছে? তা উনি বললেন, বৌমা কেমন হয়েছে তার বাপ জানে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কথা কি সহজ কথা? শুনতে বলো সহজ মনে হচ্ছে, यानी के গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ তো করেছেন। হুজুর আমার বুঝতে পারলেন আব্দুল আজিজ আমাকে বড় ঠগিয়ে দিল। পীর আম্মাকে গিয়ে বলছেন, ওগো আমার শুনছো গো, কি হয়েছে? আব্দুল আজিজ বাঙালি আমাকে বড় ঠগিয়ে দিল। আমি বললাম বৌমা কেমন হয়েছে? সে আমাকে বলল আমার বৌমা কেমন হয়েছে আপনি জানেন, তার বাপ জানে। यानी कि আব্দুল আজিজ বিবাহ করার পরে বিবি দেখিনি, আমি মুর্শিদের কাছে এসেছি। ওরে আমার সোনা মানিকেরা, এমন সময়তে আমার গাউসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো শোনো, আমার আব্দুল আজিজকে শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই লাগবে। ও ফকিরপুরের মানুষ, আজ ফকিরপুরে হযরতে মনিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কি মাল পেয়েছে, সেই মালের হাকিকত বলছি আমি। কি মাল পেয়েছেন, এই মাল কোথা থেকে এলো, সেই মালের হাকিকত হবে।
গাউসুল আজম দেহলভী বলেন শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। ঠিক আছে হবে। 30 জন পাঠানের ওদিকে হুঁশ ফিরল, তারাও এসেছে দরবারে, কোনো কথাই নাই। হুজুর অর্ডার দিলেন না এইসব দরবারে সাজি গুজিয়ে দেবে, সাজানো হলো, একটা কাপড় টানানো হলো, ফয়সালা হবে এশার নামাজের পরে। আজকে দরবারে দিল্লিতে আবুল খায়রে ফয়সালা। আব্বাজি আমার সোনা মানিকের ফয়সালা যখন আপনার করা হলো, বলে আমার সোনা মানিক কি ফয়সালা? ভিতর থেকে আওয়াজ আসছে হুজুর আমার মনে হয় আব্দুল আজিজকে এমন শাস্তি দেন সারা জীবন যেন ওই শাস্তি ভোগ করে। কি শাস্তি দেব? বলে শাস্তিটা হবে এমন, হুজুর আপনার যা মারেফতি মাল ইমামে রব্বানির মাল পেয়েছেন, ওই মালটাকে, ওই খাজানাটাকে, ওই দৌলতটাকে আব্দুল আজিজ বাঙালিকে দেবেন, যেন সারা জীবন বহন করে। বিবাহের পরে যে বিবি চাই না সে হলো বাঙালি আব্দুল আজিজ, আমার রুহানি সন্তান। আপনার বেলায়েতের পাওয়ার আব্দুল আজিজকে দিয়ে দেন, আমি এটা ভিতর থেকে ফয়সালা দিলাম। সঙ্গে সঙ্গে হুজুর কেবলা বলেন সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা। শাস্তি স্বরূপ আমার গাউসুল আজম খুলনাবিকে দিল্লি হাজারাত বেলায়েতের পাওয়ারের দায়িত্ব আব্দুল আজিজ হুজুরকে দিয়েছে। ইমামে রব্বানির মাল। ও সোনা মানিকেরা আমার, আল্লাহর ওয়ালিগণ এমন করেছেন পৃথিবীর সরজমিনে ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, ইসলাম নদীর পানি দিয়ে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধর্ম যার মাল মাত্রা সিনাই করে আল্লাহর ওয়ালিরা এনে এই দুনিয়া ভারতবর্ষে আপনার বন্টন করেছেন। কখনো খাজা গরিব নওয়াজ বন্টন করেছেন, কখনো খাজা নিজামউদ্দিন বন্টন করেছেন, কখনো সাবের কালিয়ারি বন্টন করেছেন, কখনো সরকারে আলা হযরত বন্টন করেছেন, কখনো হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো প্রতাপপুরী হুজুর বন্টন করেছেন, কখনো ফকিরপুরী হুজুর বন্টন করেছেন। খেয়াল করে চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বোঝ হুজুর আমার ফকিরপুরী আউলিয়া কেমন। এটা কি মাল? শাস্তি স্বরূপ বেলায়েত। কি স্বরূপ? শাস্তি। আপনি সহজ মাল মনে করেছেন? খেয়াল করেন আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন বাড়ি, সব সময় জালালি, কেউ সামনে যেতে পারে না, যেদিকে তাকায় আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। এত জালালি গাউসুল আজম খুলনবীর সম্মুখে যাওয়ার কারো ক্ষমতা নেই। যুবক আমার, হুজুর বললেন বাবা আব্দুল আজিজ জালালি থেকে একটু জামালিতে এসো, তোমার কিছু বলতে হবে না, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তারা আপনি তোমার কাছে চলে আসবে, তোমার কিছু বলা লাগবে না। ঠিক এই আদেশ গাউসুল আজম খুলনবী পালন করেছেন, এই আদেশ গাউসুল আজম ওয়াহারি পালন করেছেন, এই আদেশ হুজুর কেবলা প্রতাপপুরী পালন করেছেন, এই আদেশ হুজুর কেবলা মনিরউদ্দিন ফকিরপুরী পালন করেছেন। কখনো কাউকে জোর করে বলেননি যে আমার তরিকতে আয়, যখন দরকার হয়েছে আপনি এসেছে, যদি কেউ বায়াত হয়েছে এটাই বলে দেন এটা আমার হাত না, গাউসুল আজম ওয়াহারির হাত, এটা আমার হাত নয়, গাউসুল আজম খুলনবীর হাত। জোরে বলে এইভাবে। এখানে জোর জবরদস্তি তরিকত নয়, এটা মুহাব্বতের তরিকত।
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জবরদস্তি পীর ছিলেন বাবা, আল্লাহ পাকের বড় নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন বাবা। ওনার শান ও মান আপনাকে কি বলবো। এই জওয়ান যুবকেরা ওনার ওয়াখানের সরজমিনের পাশে পোস্ট অফিস যে জায়গাটার নাম হলো সুন্দরপুর, ওইখানে একজন ব্যক্তি হাজী লকরে হাজী বলে, ওনার ভালো নাম হলো হাজী জাইনুদ্দিন। কি নাম? হাজী জাইনুদ্দিন। হে বাবাজি আমার, এমন সমাতে হাজী জাইনুদ্দিন হুজুর কেবলার বড় ভক্ত, ওনার বিবি বড় ভক্ত। সোনামানিকের আমার, এমন সমাতে হুজুর কেবলা 24 পরগনার দাওয়াতে গিয়েছেন বাবা। হুজুর কেবলা আছেন 24 পরগনায়। এমন সমাতে ওনার ঘরে ওনার স্ত্রী ইন্তেকাল করে। হাজী জাইনুদ্দিন বলে, খবরদার তোমরা জানো কেউ আমার বিবিকে নিয়ে ঝালাপালা করবে না, তারফা করবে না। এই জানাজা পড়বে আমার হুজুর ওয়াহারি। এই সর্বনাশ, কেবল 3 দিন গেছেন উনি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আব্বা আমার? আমি এটা তরিকতের কথা বলছি, অনেক কথা। এমন সময়তে হাজী জাইনুদ্দিন সাহেব অপেক্ষা করছেন হুজুর আসবে। পাগল লোক কোথাকার, তখন তো মোবাইল ছিল না। কোথায় 24 পরগনায় 3 দিন চলে গেছে, তোমার বউ মারা গেছে, আবার সন্ধ্যাবেলা তার জানাজা হবে, আর হুজুর এসে জানাজা পড়া। আসলে বিবি মারা গেছে তো মাথা খারাপ হয়ে গেছে। ওরে ধরো। গ্রামের লোক কিন্তু চিন্তা করতে যে হুজুর আসতেই পারবে না, আর তারা তো বিশ্বাস করে না। আব্বাজি আমার সোনামানিকের, হাজী জাইনুদ্দিন সাহেব আপনার বিশ্বাস করি রয়েছেন হুজুর আমার আসবেন। ও সোনামানিকের, সন্ধ্যার একটু আগে, ও বাবাজিরা আমার, সন্ধ্যার একটু আগে দেখা গেল হুজুর কেবলাকে দেওয়ার জন্য উনি 2 জন লোককে সাথে করে নিয়ে আর আপনার মহিষের গাড়ি নিয়ে পীরতলা স্টেশনে গেছে। হুজুর আসবেন, হুজুর আসবেন। ও আমার সোনামানিকেরা, আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি 24 পরগনা থেকে আপনার 24 পরগনা গেলে 1 মাসের নিচে কম করে উনি আসতে পারেন না। 3 দিনের দিন হুজুর কেবলা আপনার কেনা আসতেছেন। এমন সময় পীরতলা থেকে ওনাকে যখন গাড়িতে করে নিয়ে আসে, হুজুর বলছেন, বাবা ও হাজী জাইনুদ্দিন তোমার সঙ্গে যারা আছে ওদেরকে যেতে বলো। এমন সময় আপনার তারা তো অনেক আগে আপনার পৌঁছে গেছে। হুজুর ওখানে নিজের কাজ সেরে এরপরে আপনার দরবারে আসলেন। সোনামানিক হুজুর কেবলা বলেন, হাজী জাইনুদ্দিন তুমি জানো না 24 পরগনা থেকে আসতে আমার বড় কষ্ট হয়েছে বাবা। ওরে আমার সোনামানিকেরা, হাজী জাইনুদ্দিন সাহেব ছিল কোথায়? মুর্শিদাবাদ। আর উনি ছিলেন কোথায়? আপনার 24 পরগনায়। হুজুরের কথা উনি শুনেছে। হে বাবাজি, হুজুর ওনার কথা শুনেছেন, আর এনার বিবি ইন্তেকাল করেছে বলে হুজুর বলতেন, বাবা আমার যারা ভক্ত হবে তারা কি দিয়ে ভাত খায় আমি ওয়াহারি খবর রাখি। এ মরা খবর না, শুধু মুরিদ কি দিয়ে ভাত খায়, কি করে পীর তা সব দেখতে পায়। সে যদি নাই দেখতে পায় সে পীরই নয়। এবার আমি আপনাদেরকে বলবো, ওলি আল্লাহ 2 রকমের হয় বাবা। ওলি 2 রকমের হয়। ওলির অর্থ হলো বন্ধু। আল্লাহ পাকের কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 65 নাম্বার আয়াতে যে ওলির কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, শয়তানের ওলি শয়তানের সঙ্গে সম্পর্ক। এইজন্য শয়তান ওয়ালাদের কাছে গেলে শয়তান হবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাবে। ওলি কয় রকম? 2 রকম। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি এটা হলো শয়তানের ওলি, আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি এটা হলো আল্লাহর ওলি। ওলি কয় রকম বলেছি? আমি বলিনি, আল্লাহ বলেছেন। এখন কেউ যদি আল্লাহর ওলিকে শয়তানের ওলির সঙ্গে তুলনা দেয়, বুঝে নিতে হবে জ্ঞানের অভাব।
পীর কে হবে, মুর্শিদ কে হবে? এ জওয়ান যুবকেরা আমার, মুর্শিদ হলো তিনি রাসূল পাকের দিদার করিয়ে দেন যিনি। নেঘায়ের দ্বারাতে এই যুবক আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। ভক্ত মুরিদানেরা যখন যেতেন হুজুরের কাছে, হুজুর একবার যা বাবা আল্লাহ ভালো করবে, অমুক ওষুধ খাও, এই ফজলু ভাই ওষুধ দিও, এই বাবা অত ওষুধ দিও, এই করে বিভিন্ন কিছু ওষুধ খায়। আসলে কিন্তু হুজুরের কারবার ভালো হয় ভক্তরা। ঘরের ভিতরে ওষুধ আলমারিতে ভর্তি। আমাদের 24 পরগনায় একজন হুজুরের ভক্ত ছিলেন, নাম তার আবু তালেব হাজী, ডাক নাম চৌধুরী, চৌধুরী বলে ডাকতেন। যারা পুরাতন ওয়াহারে দাওয়া মুরিদ আছেন কিনা জানি না, তারা জানবেন। আর এই চৌধুরী হুজুরের খেদমত করছেন, হুজুর এত ওষুধ কেন আলমারিতে? হুজুর বলছেন, বাবা ও শুনতে হয়, তুই তোর কাজ কর। না হুজুর বলতেই হবে, কেন এত ওষুধ? আপনার কথায় বড় বড় রোগী ভালো হয়, কত রোগী আপনার দ্বারে ভালো হয়, আর আপনি ওষুধ খান কেন? আপনি বললে আপনার রোগ ভালো হয় না? তো হুজুর বললেন, বাবা রে ঠিক খেপা, কাউকে বলিস না, শোন আমার সব মুরিদরা ওষুধ কিনতে পারে না, গরিব মানুষ, তো ওদের রোগ হয় আর ওষুধ খাই আমি। আমার জবানে আল্লাহ ভালো করে, কিন্তু ওদের যন্ত্রণায় আমাকে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়া তো সুন্নাত, তো মুরিদ কিনতে পারে না। আমি মুর্শিদ ওষুধ খেয়ে সুন্নাত পালন করি, আর সুন্নাত পালন করার আশায় আমার আল্লাহ আমার মুরিদকে ভালো করে। কি সম্পর্ক! আর ইয়া এখন সব পাগলের দল গো, পীরের দরবারে যাব না, ওখানে যাব না, যাই না বাবা। আল্লাহ নিজেই বলেছেন, আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। পথ প্রদর্শক হিসেবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ যারা পেল না, হেদায়েত তারা হলো, কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেতেন, এ বাবাজি আমার যেতেন, ওখানে যাবেন দেখবেন কুল্লের নদী, কুল্লের নদীর পার থেকে উনি ওনার চপ্পল মোবারকগুলো আপনার ব্যাগের ভিতরে ভরে নিতেন। যতদিন থাকতেন ততদিন কোনদিন চপ্পল পাই দিতেন না। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে যেতেন, ও আমার সোনামানিকেরাও এমন আদব ভাবে যেতেন, বুঝা যেত না কে যায়। একবারের কথা আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খুলনার দরবারে অসুস্থ হয়ে গেছেন। উনি সংবাদ পাঠিয়েছেন, আমি কিন্তু বক্তব্য দিতে পারবো না, যেতে পারবো না, ফাতিহায় শরীক হতে পারবো না। এমন সময় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমার কি হবে? কি হবে? আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছেন, আবার ভক্তরা এসে হুজুরকে বললেন, হুজুর গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করতেছেন, ওয়াহারি যদি না আসে কে ওয়াজ করবে, কি হবে? তখন উনি বলতেন, এই দেখো তুই কার, জাঙ্গে হাত মারছে, এই দেখো তুই কার? আলিমউদ্দিনে না আব্দুল আজিজ? উঠ, উঠেছেন, চললেন দরবারে, পিয়ালের মতো ছোট হয়ে ঢুকলেন। আব্বা ফাতিহার পরে হুজুরকে বক্তব্য দিতে দিলেন, ওয়াজ করতেছেন, এত সুন্দরভাবে ওয়াজ করতেছেন, মেশিন ওয়াগারা সব ভালো, টুপ করে আলো বন্ধ হয়ে গেল, আবার জ্বলে উঠেছে। এখন যারা ভক্ত থাকে খাদেম, তারা বুঝতে পেরে ব্যাপার কিছু একটা আছে, ওয়াজ করছেন, লাইলি মজনুর ভালোবাসার কথা বলছেন। কার কার? লাইলি আর মজনুর প্রেম। ওয়াজ করছেন হুজুর। হুজুর সাধু ভাষা জানতেন, গ্রাম্য ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, ইংরেজি জানতেন, এত সুন্দরভাবে বক্তব্য দিতেন। ওয়াজ করছেন, হুজুর যখন বলতেন যে মানুষ কারা, নজর ঠিক করতে পারোনি, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলছেন, যেটা আমি ওনার বক্তব্য শুনেছি ক্যাসেটের মাধ্যমে, আমি কোনো চোখে দেখি। খেয়াল করুন হুজুর ওয়াহারির ওয়াজ, এটা আমি একদম নকল করছি। হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা
তুমি এখনো মানুষ হতে পারলে না, নজর ঠিক করতে পারলে না, নিজেকে বড় দাবি করো আমি আলেম, আমি হাজী, আমি নামাজি, আমি মানুষ। এখনো পর্যন্ত তুমি তোমার নজর ঠিক করতে পারোনি। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজার জন্য বাড়িতে গিয়েছেন, আর বাড়িতেই রয়েছে হুজুর কিবলার কন্যা মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা, আমার নবী পাকের স্ত্রী, আমাদের আম্মা জান। এখন দরজার কাছে গিয়ে ওমর ফারুক বলতেছেন, ও বিবি, ও মা হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? এই ওয়াহাবীর দল, আল্লাহর নবীর সাহাবী রাসূল পাকের নাম ধরে কথা বলেননি, কথা বলেছেন তো আল্লাহর হাবিব বলে সম্বোধন করেছেন। যেই এই কথা বলেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি, আল্লাহর হাবিব বাড়িতে নাই। এই কথা যখন উনি শুনলেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, মনের ভিতরে কল্পনা জল্পনা হলো, যার স্বামী বাড়িতে নাই তার স্ত্রীর সঙ্গে আমি কেমন করে কথা বলবো। খেয়াল করো বাবা, সম্পর্ক কি? বাবার মেয়ে। যার স্বামী বাড়ি নাই তার স্ত্রীর সঙ্গে কথা বলা বেয়াদবি হবে। প্রেম করে বলি, মোহাব্বত করে বলি, উলফাত করে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে, আহারে যার স্বামী বাড়ি নাই তার সঙ্গে কথা বলা বেয়াদবি হয়ে যাবে, উনি চটচটে মাথাটা টেনে নিয়েছেন, উপরে মাথা কপালে লেগে ফেটে গেল। কপালটা যখন ফেটে গেল, গুটি গুটি পায় উনি আমার নবী পাকের দরবারে মসজিদ নববীতে হাজিরি দিয়েছেন। এমন সময় আমার নবী বলেন, ওমর, কপালটা কেন ফাটাও? কপাল কেন, কিভাবে ফাটালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবো না। আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম, দরজার ভিতরে এক পা, বাইরে এক পা। এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহর হাবিব বাড়িতে নাই। আমার মনে কল্পনা হলো, যার স্বামী ঘরে নাই তার স্ত্রীর সঙ্গে কি কথা বলা আমার বিয়াদবি হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাথাটা টেনে নিয়েছি, চৌখাটে লেগে আমার মাথাটা ফেটে গিয়েছে। এই যুবকেরা, আজ আপনারা ফকিরপুরের মানুষ, দূরান্তরের মানুষ, একবার খেয়াল করুন, আমরা তো স্বামী বাড়ি না থাকলে তার বিবির সঙ্গে গল্প করি, কত ভাবিকে দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কত মামা তো ভাবি, খালাতো ভাবি, কত না বউকে নিয়ে যাই। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যা স্বামী নেই বলে দেখা করাটাও বিয়াদবি মনে করেছেন। এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার টাইগার তিনি, এনার তাওয়াত ইমামে রব্বানির ভিতরে, ইমাম নারি ফারুকি তাওয়াত হযরত দেহলভী হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত আপনার খুলনা হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত ওয়াহারি হুজুরের ভিতরে, ওই ফারুকি তাওয়াত আমার ফকিরপুরি হুজুরের ভিতরে। এই তরিকতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীজিকে এমন করে ভালোবেসেছে। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু जुबान से निकालो सल्लल्लाहु मुहम्मद। अब जी अमर गौसल आज़म खूल नबी पीर दस्तगीर, अमर गौसल आज़म खूल नबी पीर दस्तगीर, सुल्तानुल औलिया शाह अब्दुल अजीज शाह
আব্দুল আজিজ আমার গাউসুল আজম খুল নবী পীর দস্তগীর। সুবহানাল্লাহ। ওয়াজ করছেন ওরাহারি আর গলা বসছেন খুল নবী। উনি সারা জীবন বলতেন আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি, ওয়াজ আমি করি না আমার করাই তাই করি। সুবহানাল্লাহ। বাংলাদেশের সরজমিনে গৌসুল আজম ওরাহারি বললে কেউ চিনবে না, ওনাকে সবাই চিনতেন বক্তা হুজুর বলে। বক্তা হুজুর। এই যে 19 ফেব্রুয়ারি ওখানে ওরস, আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ আমি যাব ইনশাআল্লাহ। প্রতি বছর আমি ওখানে যাই ওরস মোবারক। এই দুটো ওরস আমার হয়, খুলনার ওরস তেসরা ফাল্গুনের আর 3টে ওরস ওরাহার দরবার, 6 ভাদ্র, 29 আশ্বিন আর 29 চৈত্র। এই 3টে ওরস ওরাহারে আর গোনাগার কাঠি একটি। আব্বা আমার ওরসগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমার কিছু নাই বাবা, আমাকে যা দেখছেন সব আমার হুজুরদের দান। পাগলা মানুষ আমাকে লোক পাগল বলে, আমি নদীর পাগলা, কোনো অসুবিধা নেই। খেপা কত খেপা, আমাদের খলিলুর রহমান সাহেব খেপা খলিলুর রহমান নদিয়া পাগল, মানে আসলে কি পাগল? এই পাগল মুর্শিদের পাগল। লোকে এই জন্য আমি বদলে বলেছি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, সেই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহ পাকের আউলিয়া ছিলেন বাবা। বাকরা গ্রাম, হেমন্তগঞ্জ থানা, উত্তর 24 পরগনা জেলা। লোকটার নাম হলো আপনার কিনা নাসিরউদ্দিন। কি নাম বললাম? মাকে বলে মা তোমার ছেলে দাও আমি হজে নিয়ে যাব। হুজুর আমার ছেলে যাবে, একটাই ছেলে, মারা গেলে কি হবে? বলে চিন্তা নাই, নিয়ে যাচ্ছি সাথে করে আনবো। সুবহানাল্লাহ। যুবকরা আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি হজে নিয়ে গেলেন বাবা। হজে নিয়ে যাওয়ার পরে মদিনা মুনাওয়ারায় গেছেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ হেঙ্গলগঞ্জ বাকরাতে বাড়ি, দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। মাইকে এলান হচ্ছে বাবা, বাঙালি আপনার বাঙালি নাসিরউদ্দিন সরদার ইন্তেকাল করে গেছে। দেখো বাঙালি ভারতে তার বাড়ি। এমন সমাতে আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়, উনিও গেলেন লাশের পাশে যাইয়া। সবাই তো দেখতেছেন। হুজুর আমার বলতেছেন নাসিরউদ্দিন মায়ের সঙ্গে ওয়াদা করেছি ফিরিয়ে নিয়ে যাব, তুই আমায় ছেড়ে এখানে ঘুমিয়ে গেলি, কি জবাব দেব তোর মারে? যে এই কথা বলেছিল নিজের হাতটাকে নাসিরউদ্দিনের আপনার চোখে এমন করে পাতা উল্টাচ্ছেন বাবা। যেই না পাতা উল্টাতে লেগেছে, 2-3 বার যখন পাতা উল্টায়, আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত মোবারকার সাদকায় মৃত নাসিরউদ্দিন হিলতে লেগে যায়। ওরে আমার যুবকেরা, আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেন বাবা নাসিরউদ্দিন তুই আমারে ছেড়ে শুয়ে যাবি, কি করে হবে? তোর মা তো আমাকে খারাপ ভেবে নেবে। উঠে যা, উঠে দাঁড়িয়ে যায়, হুজুর আমারে মাফ
করে দিন। আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর ওলি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে মৃত নাসিরউদ্দিনকে জীবিত করে 24 পরগনায় এনে দেয়। যুবকরে আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি বাবা। শুধু এতটুকুই নয় বাবা, পৃথিবীর জমিনে মুরিদ পীর কত সম্পর্ক দেখুন সোনামানিক আমার। এতটুকুই নয়, আরবের মানুষেরা ওনার কাছে দিক আপনার মুরিদ হলেন। ও আমার জওয়ান যুবকেরা, মক্কা মদিনার সরজমিনে আপনার কিনা এমনি করে উনি নাসিরউদ্দিনকে মৃত থেকে জীবিত করে নিয়ে এসেছেন। আব্বাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সরজমিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। জাবেরের বিবি রান্না করে গোশত, এদিকে দুই বাচ্চা একজন একজনকে জবাই করে, আর একজন ছুটে পালাতে যায়, দুইজন ইন্তেকাল করে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বিবির আল্লাহ বন্ধ করে না কেন? একটাই কারণ, ওরে সন্তান মারা গেছে, আল্লাহ দিলে আবার সন্তান পাওয়া যাবে। আমার দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাওয়া যাবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রান্না কাজে মশগুল, মরা দুটি বাচ্চা রেখে যুবকরে রান্না বাড়া আপনার কিনা করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বলেন, জাবির আমি নবী যত সময় না যাব খবরদার যেন তুমি গোশতের হাঁড়ি নামাবে না, আমি যত সময় না যাব আটা যেন তুমি ছানবে না। ওরে আমার যুবকেরা সোনামানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারের বেশি সাহাবায়ে কেরাম নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসতেছেন। ছোট একটি বকরি অল্প জবের আটা সে কার কাজে লাগবে? ওরে আমার সোনামানিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে এসেছেন। বিবি বলছেন, স্বামী আমার দাওয়াত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি আপনাকে বললাম 2-10 জনের বেশি যেন বলবেন না। বিবি রে 2-10 জনের কথাই আমি বলেছিলাম, কিন্তু প্রিয় নবী সব সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। বিবি বলেন, স্বামী আপনি দিয়েছেন 2-10 জন, আর নবী দিয়েছেন সকল জন। দাওয়াত দিয়েছেন যিনি, ব্যবস্থা করবেন তিনি। আমাদের ঘরের বিবিরা হইলে কি কইতো? বললাম তোমারে 5 জন আনতে, তুমি 20 জন এনেছো। আমি বাড়ি ছেড়ে চলে যেতে যাবো কইতো নি। পাশাপাশি কি করতো? মরা বাচ্চা পাশের ঘরে রেখে কখনো দয়ালের জন্য রান্তো না। প্রেম কেমন? আরে সন্তান গেলে পাবো, আল্লাহ দিলে হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি নারাজ হইয়া যায় আল্লাহ পাবো। এর নাম প্রেম। যুবকরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি রান্না করে যায়। সোনামানিক আমার রান্না কমপ্লিট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নিজের থুতু মোবারকা দিয়েছেন গোশতে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা আপনাদের তাবারক রান্না হইছে? 24 পরগনা থেকে আমিনউদ্দিন এসেছে, এন বলেন তাবারকে আমিনউদ্দিন হুজুর একটু আসুন একটু দেখেন। আমি গেলাম, আর এক খালা থু দিয়েছি। আপনাদের খবর হইছে আমিনউদ্দিন থুতু দিয়েছে, আপনার বলে খাওয়া যাবে না। ছি 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 ছি, নোংরা খাওয়া। আমিনউদ্দিন পাগলা থুতু। আমিনউদ্দিন দিলে কেউ খাবে না, আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে ফুরাবে না। আমিনউদ্দিনের হলো থুতু, আমার নবীর হলো থুতু মোবারক। যুবকরে আপনি জানেন না
ইসলাম ইতিহাসের ভিতরে প্রথম যুদ্ধ যেটার না ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে একজন সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ বার হয়ে গেছে, দুশমনেরা তীর মেরেছে, চোখটাকে আলাদা করে রেখেছেন, আপনার আমার নবী পাক ওই চোখটাকে নিয়েছেন আর তার আপনার চোখে বসিয়ে দিয়েছেন, লাভে দেহান থুতু মোবারকা লাগিয়ে দিয়েছেন। সাহাবী রাসূল বলেন, আমি দেখতে পাই আগের চোখটা থেকে যেটা ভালো ছিল তার থেকে যে চোখটায় আমার নবী থুতু মোবারকা লেগেছে ওই চোখে আমি বেশি দেখতে পাই। একজন সাহাবী এসে হাজির হয়ে গেল, হুজুর আমার পা ভেঙে দিয়েছে দুশমনেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থুতু মোবারকা দিলেন, নিজে থুতু মোবারকা আপনার লাগিয়ে দিয়েছেন। থুতু লাগানোর সঙ্গে সঙ্গে থুতু মোবারকার বরকতে পা হাড়ি জোড়া লেগে গেল। সবার থুতু কি এ যুবক আমার, সাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার কিনা রান্না চলছে, গোশত আজ আটাতে থুতু মোবারকা দিলেন, রান্না চলতেছে বাবা। এমন সময়তে আপনার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে খেতে দাও। সকলকে খেতে দেওয়া হয় বাবা, সবাই খেয়েছে। 1000-এরও বেশি সাহাবী, খাবারেও কম হয় না, রুটিতেও কম হয় না, গোশতেও বরকত, রুটিতেও বরকত, খাওয়া ফুরায় না বাবা। আমার নবী পাক বলেন, যাবে তোমার দুটি সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে শুনি দেখি, তাদেরকে তো আমি দেখছি না, শুনি ওগো বিবি বলো না বাচ্চা দুটি কোথায়? আমার দয়ালকে বলিয়া দেন না খাবার খাইয়া লে, বাচ্চারা কোথাও খেলতে গিয়েছে হয়তো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খানা খেলেন, আমার বাচ্চা দুটো খেলতে গেছে হয়তো। আমার দয়াল নবী বলতেন, যাবে বাচ্চা দুটি না হলে আমি নবী তো খাইতে পারি না। আমার মুর্শিদ যদি মুরিদের খবর রাখে, দয়াল নবী কি তার উম্মতের খবর রাখে না? হে যুবক, দয়াল নবী সব বুঝতেছেন, কোন কথাই বলছেন না বাবা, যাবে তোমার বাচ্চা দুটি আনো। এমন সময় আবার ভিতরে ঢুকলেন, নগো বিবি বাচ্চা না হলে তো নবী খাবার খায় না। সঙ্গে সঙ্গে বলে, টুকরে কেঁদে উঠেছেন, ওগো আমার স্বামী বাচ্চা দুটি অখার ঘুমে ঘুমিয়ে গেছে, বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, আমার দয়ালকে খাবার খেয়ে নিতে বলো, কারণ দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাবো না গো, আমার নবীজিকে খাবার খেয়ে নিতে বলো। এমন সময় যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক এসে বলেন, হুজুর আপনি খেয়ে নেন, তারা নাকি ঘুমিয়ে গেছে। আমার দয়াল নবী বলেন, যাবে গো তোমার বাচ্চা না হলে আমি তো খানা খাইতে পারি না। যাবে দেখেন, না হলে হবে না। বিবি কোথায় ঘুমিয়েছে বলো ডাকি। পাশের ঘরে বিবি আবার কান্না শুরু করেছে, স্বামী আমার দুটি বাচ্চা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, পাশের ঘরে শুইয়ে রেখেছে আমার স্বামী। আমার দয়াল নবী যেন নারাজ হইয়া না যায়, যার কারণে নবী আমার কয়েকদিনের ক্ষুধার্ত, আমি আমার মারা বাচ্চা শুইয়ে রেখে আমার দয়ালের জন্য রান্না বাড়া করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে গেলেন। আব্বাসি আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই বেটা চোখে মোবারকায় হাত দিয়েছেন, রাসূল পাকের হাত মোবারকা যখন চোখে লাগিয়েছেন সঙ্গে সঙ্গে চোখে লেগেছে, গলা কাটা জোড়া হয়ে গেল, দুটি বাচ্চা জীবিত হয়ে গেল। বাবাজি কাউসার আলম খুলনাবী মৃত নাসিরউদ্দিনের চোখে হাত দিলে জীবিত হয়। দয়ার রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে জাবেরের দুই মরা বাচ্চা জীবিত করে নবী থেকে মাল পেয়েছে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দুই বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাবে কই সে হাড্ডিগুলো কই এক জায়গায় রাখো। রাসূল আমার ওয়াদা দিলেন, কেউ যেন হাড্ডি চুরাবে না, চিবাবে না, হাড্ডিগুলো গোশত খাবে রেখে দেবে। হাড্ডিগুলো একই জায়গায় রাখা হলো। প্রিয় রাসূল আমার হাত মোবারকা লাগিয়েছেন, জীবিত বকরি জিন্দা করে দিয়েছেন। তিনটি মুজিজা নবী আমার দেখালেন। এক নাম্বার খানায় বরকত,
রুটিতে গোশতে বরকত, 2 নাম্বার মৃত বাচ্চা জিন্দা, 3 নাম্বার ওই ছাগলটাকে আবার জীবিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। ঘুরিয়ে বলি, হুজুর ফকিরপুরি আপনার দরবারে আমরা পাগল হাজির হয়েছি। ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। হুজুর ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম হাজির। মোহাব্বতে ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম হাজির। ও গো নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম। মোহাব্বত নাই, হয়তো প্রথম প্রথম শুনছেন তো বলে অভ্যাস নাই, কিন্তু বাংলাদেশের শ্রোতা কথা বুঝলেন, বাংলাদেশের শ্রোতা বিশাল চাঙ্গা। কিন্তু বাবা আমি অধম, আমি খাকসার, আপনাদের কদমে ধুলো নিতে এসেছি। হুজুর কিবলা আব্বা আমার খুলনার দরবারে বর্তমান দিল্লি হুজুর কিবলা মাদ্দাজিল আলিয়া, বর্তমান জামানার মুজাদ্দিদ তিনি হযরত আনাস ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া। সুবহানাল্লাহ। আয় বাবা, হযরত আনাস ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া ওনার অর্ডারই দরবার চলে। আর ওই দরবারেও আমার মতো পাগলারে একটুখানি তাবারকান কিছু বলার আদেশ পায়। বলি আল্লাহ পাকের অশেষ দয়া, আমি তো আমার হুজুর কিবলার দরবারে কুত্তার থেকে খারাপ। আপনাদেরকে আমি বলবো দুটি কথা বাবা, আল্লাহর ওলিদের দরবারে যদি যেতে হয় দুটি জিনিস আপনি মাথায় নিয়ে যাবেন। এক, অগাধ দিল ভরা ভক্তি। দুই, দুই নাম্বার নিজেকে ওই দরবারের কুত্তা থেকে নিকৃষ্ট যদি ভাবতে পারেন তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন। আর যদি না ভাবতে পারেন কোন আল্লাহর ওলির দরবারে যাবেন না, গেলে কিছু পাবেন না। কেন? আলেম হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মেম্বার হয়ে যেও না, হাফেজে কোরআন হয়ে যেও না, কারি হয়ে যেও না। তুমি যা আসো নিজ জায়গায় আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে কারি, হাফেজ, আলেম, মুফতি, মেম্বার, প্রধান কোনো মূল্য নাই। ওখানে মূল্য হলো প্রেমিকের। ওখানে মূল্য কার? প্রেমিক। যার প্রেম বেশি তার মূল্য বেশি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের দরবার, শয়তানের ওলির কথা বলিনি, আল্লাহর ওলি। দুটি জিনিস কটা বলেছি? দুটি। কি কি? অগাধ বিশ্বাস আর দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট যদি ভাবতে পারেন আল্লাহর ওলিদের দরবারে যাবেন, কারণ ওলিদের দ্বারাই সব। নাকি বলেন? নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়
জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ ঘর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ ঘর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে। নবী আর ওলীরা, নবী আর ওলীরা তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলীদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষা। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে মহাল। ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষা। নবী আর ওলীদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষা। যদি বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, অধম আমিনুদ্দিন যেন তাদের সাথে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক সোনামানিকেরা, মানুষ হয়ে কবরে যাও, নাহলে পশু হয়ে কবরে যাও। আমি কে আমাকে চেনো? আমি কে? আচ্ছা, কল বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সির 2 স্তনের মিডলে, কলব রুহু সির খফি আকফা। এই 5টি লতিফা যদি আমরা জীবিত করতে পারি, মরার পরও অমর হব। কিভাবে জীবিত করবেন? আপনার মুর্শিদকে ধরে নেন। আমাদের এই তরিকতে সবথেকে বড় হলো খেয়াল মুর্শিদকে করো। নিজের পীরকে দূরে রেখে যদি অন্য পীরের কাছে যাও, যদি কামেল পীর হয় তোমাকে কিছু দিবে না, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে দিবে। একবার বিক্রি হয়, বারবার হয় না। তো মুর্শিদের কাছে বিক্রি হতে হবে আব্বা আমার, নিজের দিল জান দিয়ে। আর এই মুর্শিদ আপনার আমার কাজে লাগবে হাসরের দিনে। আপনি হয়তো বলেন হুজুর কেমন করে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম
স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে প্রত্যেক তাফসীরকারগণ বলেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল यानी के মুর্শিদ ছিল, এই যে বলে যে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না, দুনিয়ায় যে পথ প্রদর্শক ছিল ওই হলো আখিরাতের দিন আপনার ইমাম। জোরে বলুন। তাই গজলে ইতিপূর্বের গজলে দেখেন একটা কলি ছিল, নবী আর ওলি রাই তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। ছিল না? ঠিক এটাই হাসরের দিন আল্লাহ আমাদেরকে ডাকবেন মুর্শিদের সঙ্গে। এই মুর্শিদ যদি কামেল হয় তাহলে মুর্শিদ পরিচয় দিবেন, আল্লাহর নবী গ্রহণ করবেন, নিবেন আর জান্নাতে ভরবেন। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যেখানেই থাকেন বায়াত কি হবে? বায়াত। বায়াত না হলে আপনার ইবাদতে মজা আসবে না। কারণ এখন ওয়াজ তো উপরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আচ্ছা বাবা আমরা নামাজ পড়তে গেলে আমাদের অসুবিধা হয় না? ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ব্যবসার চিন্তা, আপন ঘরের চিন্তা হয় কি হয় না? কথা বলে প্রত্যেকেরই হয় না? কম বেশি হয় কি হয় না? এই থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা হয় কেন? কোরআন বলছে মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দেয় খান্নাসে। এই খান্নাস থেকে নিজেকে বাঁচাতে গেলে কামেল মুর্শিদের সবকে আপনাকে আমল করতে হবে। আর সবক যত কাজ করবেন, যত বাড়িয়ে যাবেন, যত আগিয়ে যাবেন, তত আপনার শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে সরতে পারবেন। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে এই করতে করতে নিশিরাতে একটু নফল পড়বেন বাবা, বেশি করে খেয়ালে থাকবেন। থাকতে থাকতে দেখবেন এক দুবার আপনার এ হবে, হঠাৎ দুই চার রাকাত পড়ে নিলে তারপর দেখবেন আপনার মন দিল ঠিক জায়গায় চলে এসেছে। খেয়াল হলো মুর্শিদের বিনা অর্ডারে যেন তাহাজ্জুদ পড়বেন না, ক্ষতিগ্রস্ত হবে। তাহাজ্জুদ নামাজ রাসূল পাকের জন্য ফরজ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। রাসূল পাকের জন্য ছিল ফরজ, আমাদের জন্য হলো সুন্নাত। যে তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূল পাকের দিদার নসিব হয়, তো নবী দেখতে যাবেন মুর্শিদ বাদে পাবেন না। ইবলিস আপনাকে সুরাত ধরে এসে বলবে আমি তো নবী, যে আপনি তো জীবনে দেখেন, আপনি তো জীবনে দেখেননি নবী কারে বলে। ইবলিস বলবে আমি রে সব, আপনি বলেন এই তো পেয়ে গেছি। বাহ! দুনিয়ায় প্রথম ধাপ মুর্শিদ, দ্বিতীয় ধাপ রাসূল, তৃতীয় ধাপ রব্বি আল্লাহ। হানাফি শেখ হও, হানাফি শেখের পরে রাসূল পাবে, হানাফির রাসূল হও। হানাফির রাসূল হওয়ার পরে আল্লাহ পাবে, হানাফিল্লাহ হও। হানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ জীবন পাবে। জোরে বলুন সুবহান। চেষ্টা করবেন হওয়ার। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে এত করে আমি কেন আপনাদেরকে বলছি বাবা বায়াত হতে হবে। গৌসুল আজম কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হলেন, খলিফা হলেন, জালালি থেকে জামালিতে আসার কথা বললেন। উনি জামালিতে এলেন, মানুষ আস্তে আস্তে করে ওনার কাছে আসা যাওয়া করতে লাগলো বাবা। ওই সময়তে গুনাহগার কাঠি যে দরবার এখন আছে বাবা, ওই দরবারেতে বাংলাদেশের আপনার বড় বড় শত্রুরা বড় শত্রুগিরি করেছে বাবা। আমার গৌসুল আজম কুল দিল্লি হুজুরের দরবারে আসেন, আর আল্লাহ পাক তার ফেরেশতাকে বাঘ রূপ বানায়া গুনাহগার কাটি হেফাজত করে। ও যুবক সোনামানিকেরা, আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল, নাম তার আপনার কিনা পৃথিবীর সরজমিনে দেখা গেল আপনার কিনা অমুসলিম ব্যক্তি। বাবা আমার অমুসলিম ব্যক্তি, সেই অমুসলিমটা দরবারে আসে, হুজুরকে ভালোবাসে। অমুসলিমেরা বলে এই তুই আমাদের গ্রামের ছেলে, কেন গুনাহগার কাটি হুজুরের কাছে যাবি? ওই দরবারে গিয়ে কোনো লাভ নাই। ও ব্যক্তি বলে তোমরা জানো না মুসলমানের গুরুদেব আমার কত ভালোবাসে, আমি তারে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে।
তুই হিন্দু আমরা হিন্দু, তুই যাই মুসলমানের গুরুদেবের কাছে, এটা ঠিক লাগে। তুই যাস না, আমাদের মান সম্মান থাকে না। ডাক দিয়ে বলছে কখনো সম্ভবপর নয়, যাওয়া বন্ধ করে না। একদিন তার মা বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে নাই। এখন গ্রামের যুবক ছেলেরা আপনার ফোন দিয়ে এসেছে, যুক্তি করেছে, দরজা আপনার কিনা ভেঙে ভিতরে চলে গেল, গিয়ে তাকে মারধর আরম্ভ করেছে। আব্বা আমার মেরে তার চোখ গালিয়ে দিয়েছে। চোখ গালিয়ে দেওয়ার পর এমন সমাজে বাইরে থেকে তালা মেরে তারা চলে গেছে, অগাধ মারধর করেছে। ওইখানে ঘরে শুয়ে পড়ে পড়ে ডাকছে, আমার গৌসুল আজম কুল নবী সাহায্য করো। হঠাৎ করে দেখা যায় ঘরের দেওয়ালের উপরে মাটির ঘর, মাটির দেওয়াল, চারদিকে দরওয়াজা। আব্বা আমার কে জানো বলছেন, এই আপনার হাত দে, আমার পাটা ধর। পা ধরেছি, এক কানে বাইরে, দেখে কেউ নাই। বাইরে এসে ছুটে লেগ লাগিয়েছেন, দৌড় লাগিয়ে দরবারে গেছেন। হুজুর আমার বসে আছেন, হুজুর আমাকে দেখেন ক্ষমতা, ওরা এমন মার মেরেছে, চোখে আমি ভালো দেখতে পাই না, চোখ গালিয়ে দিয়েছে, এক চোখে দেখতেছি। আমার স্ত্রী, আমার মা, কেউ তারা কেউ বাড়ি নাই। হুজুর আমাকে এত মার মেরেছে, এখন উপায় কি? হুজুর কিবলা নিজে থুতু মোবারকা চোখে লাগায়া দিলেন। যেই থুতু মোবারকা দিয়েছে, চোখের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। নবী থুতু মোবারকা দিলেন। ও বাবা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশের যন্ত্রণা ভালো হয়। আমার গৌসুল আজম কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার থুতু দিয়েছেন, ও মুসলিম যুদনাতের আপনার কিনা দেখা গেল, চোখ ভালো হয়ে গেল। যুবকরে আমার এমন সমাজে লোকে জিজ্ঞাসা করে, বল্লা তুই কি দেখতেছিস চোখে? বলে, যে চোখ তোমরা গালিয়েছো, ওই চোখে আমি শুধু দুনিয়া দেখি না, আরশ কুরসি দেখতে পাই। আমরা মুসলমান, আমরা মুসলমান, আর সে অমুসলিম হয়ে যদি এত কিছু দেখতে পায়, আপনি যদি সাচ্চা প্রেম করেন, আপনি আরশ কুরসি লৌহ কলম দেখতে পাবেন। শায়ের বলছেন কি, মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लौह कलम तेरे। আল্লাহর ওলি বাঘের ভয় করে না, আল্লাহর ওলি আগুনের ভয় করে না, আল্লাহর ওলি তুফানের ভয় করে না, বরং আল্লাহর সৃষ্টি কুল আল্লাহর ওলিকে দেখে ভয় পায়। ও যুবক সোনামানিকেরা, এমন করে আপনার গ্রামের ছেলেরা বলে, একে বলে বলে তো আমরা পারলাম না। এমন সমাজে তাদের বললো, তারা বলেছে, তুই যদি এত ভক্ত হোস, তাহলে তুই ওই পুকুরে গোসল করতে পারবি, ওই পুকুরে গা ধুতে পারবি। বলে, কোন পুকুরে? যে পুকুরে দুটি কুমির আছে। কুমির কুমির কি আছে? কুমির। জানে এর জ্বালায় মান সম্মান সব শেষ। এ যদি এই পুকুরে লাভে, তাহলে কুমিরে ওকে খাবে, সারা জীবনের মতো আমরা অন্তত অপমান থেকে বেঁচে যাব। কথা বুঝতে পেরেছেন? এখন যেই তারা নামতে বলেছে, বেটা নেমে গেছে, ডুব মেরে তার ওঠে, তারা মনে করছে যাক বেঁচে গেছি। মিনিট 5 পর দুই কুমিরকে বগল ডাবায় করে ভেসে উঠেছে। ওয়া মুসলিম, হুজুরের ভক্ত কুমির যদি তার গোলাম হয়, সাচ্চা মুমিন মুসলমান আমার হুজুরের ভক্ত আল্লাহর মাখলুকাত তার গোলাম হবে। শুধু তুমি হুজুরের গোলাম হও। আল্লাহর ওলিরা দুনিয়ার কাউকে ভয় করে না, শুধু আল্লাহকে ভয় করে, তাই তারা এত লাভবান। আপনি আমি দুনিয়ার কাউকে ভয় করব না, আল্লাহকে ভয় করব, আর আল্লাহ ওয়ালাদের গোলাম হব। দুনিয়া তো লাভ, আখিরাত তো মুরিদ হবে, মুরিদ হবে। আব্বা আমার মুরিদ বিহীন ইবাদতে মজা নাই। এজন্য গজলে বলা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। মায়েরা, সহিহ বুখারীতে এসেছে, মায়েদের জন্য মুরিদ হতে হবে, মুরিদা হতে হবে। দেখেন আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছে, বলি এরা সব পীর পীর করে। তা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত করে নিয়ে ঘরের ভিতর মা আছে, হুজুরকে আর এক বসতে দিয়েছে।
এখন হুজুর তো পাগড়ি ছেড়ে দিয়েছেন, তো ওরা পাগড়িটা নিয়ে পাশের ঘরে চকি হিংসুকের দল হুজুর ওয়াহারি চকি তো বেঁধে দিয়েছে, হুজুর তওবা পড়াচ্ছে না, হুজুর পড়েন, ওরা সব ধরে রেখেছে, তো হুজুর পড়ছেন না, হুজুর পড়েন, ওরা অপেক্ষা করছে কত সময় থাকবে, আমি চকিকে মুরিদ করাবো? চোখ কেমন? হুজুরকে পরীক্ষা করার জন্য বাড়িতে দাওয়াত দিয়েছে, যে আল্লাহ ও মুহাম্মদ বেডশিটের তলায় লিখে রেখেছে কাগজে, উপরে বেডশিট পেতে দিয়েছে, কেমন আল্লাহর ওলি কিনে নেত্র খোলা ভক্ত মুরিদের নাকি খোঁজ রাখে, দেখি আজ কেমন খোঁজ রাখছে। বেডশিট দিয়েছে, হুজুর কেবলা ঘরে চুপ করে দাঁড়িয়ে আছে, হুজুর বসেন, হুজুর বসেন, বসুন, হুজুর বসছেই না, হুজুর বসুন, ওরা তো চেষ্টা করছে বসানোর, আল্লাহ ও নবী শানে একটু বিয়াদবি, হুজুর কেবলা বসছেন না, যখন বসছেন না তখন খুব জোর করে, হুজুর বসে যান, আপনার জন্য এই করেছি, সিট এটা আপনার। হুজুর বলছেন, বাবা আমি তো বসবো, তবে বিয়াদবি তো করতে পারছি না, ওই নিচে যে নাম দুটো রেখেছো ওই নাম দুটো বার করে নাও, আমি বসবো। তারা কদম ধরেছে, হুজুর সত্যি আপনি আল্লাহর ওলি, মাফ করে নিন, আপনার মুরিদ করে দেন। আমার হুজুর ওয়াহাবী রাহমাতুল্লাহ এমন ছিলেন, ওনার গোলাম, আমি এনাদের বিষয়ে কম জানি বাবা, ফকিরপুরি হুজুরের কথা, আমাদের প্রতাপপুরি হুজুরের কথা আমি বলতে পারবো না, হয়তো বেশি আপনারা বেশি জানবেন। তো আমি মনে করি আদনা গোলাম যদি লোহে মাহফুজ হিন্দু দেখে, আমার হুজুরের আরো একটা কথা বলি, এনারা তো খলিফা, হুজুরের এক মুরিদের কথা বলি যার নাম ইসমাইল, কি নাম? ইসমাইল। লোকে বলতে হাই কত লোকের পীর মক্কা মদিনায় নামাজ পড়ে, তুমি যদি এত গসে খুলনার পাগল হও তো তোমার পীর তুই একবার শুনিনি। তো ইসমাইল ভক্ত মুরিদ, খারাপ লাগছে কথাটা, আমার কথা খারাপ লাগছে আপনাদের? এটা প্রেমের কথা, এগুলো আমি প্রেমের কথা বলছি, পীরের কথা বলছি, কারণ প্রেমিকদের ভক্তর কাছে ভক্তির কথা বলতে, এই কথা সবার জন্য না, আমার আজকের রস সবার জন্য, আজকের রস তাদের জন্য যারা মুর্শিদের কাছে বিক্রি হয়েছে, সবার জন্য না, আমি রস করি অনেক সময় সবার জন্য, কিন্তু আজকের রস সবার জন্য না, যদি বোঝে তাহলে সবার, না বুঝলে শুধু তাদের যারা এই পথের পথিক। কথা বুঝেছেন? এখন ইসমাইল মনে তো দুঃখ আর রাগ হয়ে গেছে, জালাল চলে এসেছে, সাধারণ মানুষ সেইবার রুমাল বেশি, এই আমার রুমালে বয়, চোখ বন্ধ কর, আমি চোখ খুলতে না বললে যেন খুলবি না, এখন চোখ বন্ধ করে বসে আছে, মিনিট খানি পরে বলে চোখ খোল, খুলে দেখতেছে মক্কা মদিনা মসজিদ নববী সম্মুখে, জোরে বলো, বলে উজু বানা, আব্বা আমার সুরঙ্গ পথ দিয়ে নিচে গিয়ে তারা উজু বানিয়েছে, উজু বানানোর পরে আসরের নামাজ পড়েছে মদিনা মসজিদ নববীতে, মসজিদ নববীতে নামাজ পড়ার পরে বাইরে এসে আবার রুমাল পেতে দেবে, যে রুমালে বয়, চোখ বন্ধ কর, খবরদার যেন খুলবি না, মিনিট খানি পর বলে চোখ খোল, চোখ খুলে দেখতেছে যে জঙ্গলে বসেছিল জঙ্গলে হাজির, তারা দুইজনা হাত ধরে বলছে, ভাই আমাদের মাফ করে দে, খুলনার দরবারে নিয়ে চল, আরে গৌসে খুলনার গোলামের পাওয়ার যদি মদিনায় নামাজ পড়াতে পারে, তার পীর ও মুর্শিদের কত পাওয়ার হবে। হে যুবক, আমি আপনাদের এটাই বুঝাতে চাচ্ছি, আমার হুজুর কেবলার ভক্ত মুরিদ একজন ইসমাইল, সাধারণ মুরিদ, তার যদি হাওয়া এমন হালাত হয় যে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে নামাজ পড়িয়ে আনতে পারে, তেনারা তো খলিফা ছিলেন, ফকিরপুরি খলিফা, বাবা ওয়াহাবী খলিফা, আমি আপনাদের বলবো এনাদের পাওয়ার আরো বেশি, আরো বেশি, যদি আপনি ভক্তি করতে পারেন আপনিও পাবেন বেশি, আপনিও পাবেন বেশি, ভক্তি নাই মুক্তি নাই। আল্লাহ আমাদের সকলকে যেন প্রেম করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন।
দীর্ঘক্ষণ বক্তব্য রাখলাম। বাবাজি আমার হয়তো কিছু বলছেন না, আপনারাও বলছে যখন শুনি হুজুর কেবলার সঙ্গে কথাবার্তা যেটা তাছাড়া আমি বেশি করে বললাম, আমার কথা যদি ব্যথা পান মাফ করবেন। একটাই আপনাদের কদম ধরে বলি বাবা, কদম ধরে বলি, আপনারা বায়াত হয়ে ইবাদত করবেন। ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচাকখানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আরো জোরে কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারি আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার হুজুর ফকির পুরি আউলিয়া, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকির পুরি আউলিয়া, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর এইরূপ ভাবে আমার হুজুর মহিউদ্দিন মাদ্দাজিলাল আলিয়া এরকম দরবারে যারা গদ্দিনাশীন আছেন, ওরাহারি বর্তমান আবরারুল হক মাদ্দাজিলাল আলিয়া ওরাহারি সরজমিনে গদ্দিনাশীন, আর গুনাহগার কাটিতে যিনি গদ্দিনাশীন সেফকাতুল্লাহ মাদ্দাজিলাল আলিয়া বর্তমান দিল্লিতে যিনি গদ্দিনাশীন হযরত আনাস ফারুকী মাদ্দাজিলাল আলিয়া, আল্লাহ এই আমার তরিকতে যে সব মুর্শিদগণের হায়াতে আছেন, এনাদের হায়াত আরো বেশি করে দাও আল্লাহ, তরিকতে বেশি বেশি খেদমত করার তৌফিক দাও, পথ ভোলা যারা আছে আল্লাহ তাদেরকে মুর্শিদের গোলাম বানিয়ে দাও, ঈমানে আমলে আমাদের বরকত দান করো আল্লাহ, কঠিন মুসিবতের সময় আমাদের এই ওরস মুবারাকা নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে বলি আমার সোনার ওয়াহার, আমার প্রাণের ওয়াহার, ওই দরবারে শুয়ে আছে মুর্শিদ, সুবহানাল্লাহ বলেন, ওই দরবারে শুয়ে আছেন মুর্শিদ জান, আমার সোনার ওয়াহার, আমার প্রাণের ওয়াহার, ওই দরবারে শুয়ে আছে মুর্শিদ।